সরাসরি শঙ্কর কর্মসূচিতে সোমবার শিলিগুড়ি ৪৭ নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা এবং জল সমস্যার অভিযোগ শুনলেন বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার সকালে সরাসরি শঙ্কর কর্মসূচিতে প্রমোদনগর এলাকা পরিদর্শনে যান বিধায়ক। বাড়ি বাড়ি গিয়ে শোনেন বাসিন্দাদের সমস্যার কথা। এদিন এলাকাবাসীরা অভিযোগ তুলে ধরেন বেহাল রাস্তা, পথবাতি না থাকার পাশাপাশি জল সমস্যার কথাও। আমি তো অনেক খুশি পাইছি, আসছে ভালো হয়েছে। আমাদের পাড়াতে সমস্যা তো অনেকই আছে, রুট ভালো না, লাইনেরও ঠিক নাই, জলেরও সুবিধা হচ্ছে অনেক। আমাদের কাউন্সিলর হলো ওই যে আমাদের কাউন্সিলরের নাম কি, অমরে তো কিচ্ছুই করে না, কিচ্ছু করে না। এই যে এত বছর থেকে এখানে এসে কিচ্ছু করলো না। আমাদের নুরুলদা যা করছে অনেক ভালো করছে। এই যে নুরুলদা ছিল তো লাইন আসছে, রুট আসছে, সব আসছে। নুরুলদা নাই, এখন কিচ্ছু হচ্ছে না এই জায়গাতে। খুব জলের সমস্যা, জল খাইতে পারতেছি না আমরা। জল অনেক দিন পর পর আসে, ওরা বলে কি পাইপটা আমরা অমরদাকে বলছিলাম, অমরদা আসছিলেন উনি, এখানে আসছিলেন অমরদা। তারপরে হ্যাঁ তা ওনাকে বলছিলাম, তো জলের জন্য উনি বলছেন পাইপটা ঠিক হচ্ছে, পাইপ হইলে পরে হয়ে যাবে, কিন্তু আজকে অবধি হচ্ছে না। জলের খুব সমস্যা ভুগতে হচ্ছে আমাদের। আর রাস্তাঘাটও ঠিক না, রাস্তাঘাটও ঠিক হচ্ছে না, নোংরা প্রতিদিন ছাড়াই থাকে এখানে। সুইপাররা বেশি আসে না, এখন কয়দিন হচ্ছে এক দুদিন আসতেছে। তার আগে সুইপার ছিল সবার নিজের বাড়ির লোক থেকে করে, সবাই এখানে কেউ আসে না। এ বিষয়ে বিধায়ক শঙ্কর ঘোষ জানান, দেখুন, আমি আজকে বিশেষত যে কারণে এসেছি সেটা হচ্ছে যে আমাদের প্রমোদনগর রামকৃষ্ণ কলোনি হাই রোড থেকে বেশিরভাগ গাড়ি এই দিক দিয়ে গিয়ে ওপাশ দিয়ে আমাদের ব্রিজে ওঠে এবং এই রাস্তাটা একেবারে ভেঙে চুরে শেষ। তো এর আগে যখন আমি এনবিডিতে যাই, প্রথম পর্যায়ে যে কাজগুলোর অনুরোধ আমি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে রেখেছি, তার মধ্যে এই পুরো রাস্তাটা আছে, একদম আপ টু আমাদের ওই ব্রিজ অবধি, যে নতুন ব্রিজ অবধি রয়েছে। এই রাস্তাটা দিয়ে চলাচলের অসুবিধা। আর সামগ্রিকভাবে ৪৭ নম্বর ওয়ার্ড কেন, সারা শিলিগুড়িতেই জলের সমস্যা আছে। অমৃত ২-এর এক প্রকল্পের টাকা এসছে, রাজ্যের সরকার বা কর্পোরেশন তারা মিলে এই কাজটা শুরু হয়েছে, কিন্তু কাজের গতি এতটাই ধীর যে কবে শেষ হবে আমি বলতে পারবো না। তবে এর মধ্যে একবার ইচ্ছে আছে যে এই জল প্রকল্পটা দেখতে যাওয়া এবং কাজের অগ্রগতি সম্পর্কে জানা।